একবার বন্যার কারণে মক্কার কাবাঘর খুব ক্ষতিগ্রস্ত হলো। 4টা গোত্র তারা এই নিয়ে বিরোধে লিপ্ত হলো যে এই হাজারা ওয়াসদ পাথর কোথায় কে ধরে স্থাপিত করবে। চরম উত্তেজনা শুরু হলো, এমনকি রক্তপাতের আশঙ্কা দেখা দিল, যুদ্ধের আশঙ্কা দেখা দিল। বুজুর্গ লোকজন, বয়স্ক লোকজন, জ্ঞানীরা বললেন যে এর একটা সমাধানে আমরা আসি। কে এই পাথর যথাস্থানে রাখবে বা কে এই পাথর স্পর্শ করবে, এই সম্মান কে লাভ করবে। তখন তারা এক একজন এক এক পদ্ধতি দিতে লাগলেন, এক একজন এক এক কথা, এক একজন এক এক পরামর্শ, এক একজন এক এক সূত্র মন্ত্র সেখানে আবিষ্কার করতে লাগলেন, উপস্থাপন করতে লাগলেন। একজন বললেন যে আগামীকাল ভোরে যেই ব্যক্তি প্রথম কাবার চত্বরে আসবে সেই হবে আমাদের শালীনতা। সুবহানাল্লাহ। এই হাদিসটি হাসান, গ্রহণযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহিলিয়াতের যুগেও তিনি এই কাবাঘরকে পছন্দ করতেন, আশেপাশে ঘুরতেন, আসতেন। দেখবেন যে লোক যেমন তার স্বভাব চরিত্র সেই দিকে যায়। যেই লোক চোর তার স্বভাব চরিত্র সবসময় পকেটের দিকে, মানুষের ঘরের পেছনে, দোকানের আড়ে আবডালে কিভাবে কোন পদ্ধতিতে সে মানুষকে ঠকাবে, মানুষের জিনিসপত্র চুরি করবে, তার সেই ধান্দা থাকে। একজন স্টুডেন্ট কিভাবে ভালো রেজাল্ট করতে পারে, এই স্যারের কাছ থেকে নোট নেয়, ওই স্যারের কাছ থেকে নোট নেয়, এই ইউটিউব ঘাটে, ওই ফেসবুক ঘাটে, ওই নোট বিভিন্ন জায়গায় সে ঘুরঘুর করে। অর্থাৎ যে যেমন তার চলাচল সেই দিকে আস্তে আস্তে ধাবিত হয়, ঠিক কিনা বলেন। একজন কৃষক এই বছর ড্রাগন লাগালেন, ড্রাগনের ফলনটা ছোট, ভালো ফলন হয় না। তিনি আবার ঘুরতে লাগেন, খুঁজতে লাগেন কোন জায়গায় ভালো ফলনওয়ালা ড্রাগন পাওয়া যায়, কোন জায়গায় একজন পরামর্শদাতা পাওয়া যায়, কোন জায়গায় ভালো একটা ভিটামিন পাওয়া যায়, ভালো একটা সার পাওয়া যায়, ওটা প্রয়োগ করবেন। অর্থাৎ যে লোক যেমন তার ধান্দা, তার কার্যক্রম, তার উদ্দেশ্য সব কিছু ওই দিকেই নিপতিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ নবী, তিনি কাবা ঘরের আশেপাশে ঘুরতেন। ভোরবেলা তিনি প্রবেশ করলেন, লোকজন চিৎকার দিয়ে উঠলো, এই তো আমাদের মুহাম্মদ, এই তো আমাদের আল আমিন, আমাদের আল আমিন, আজকে সে আমাদের ফায়সালা করে দিবে। সুবহানাল্লাহ। লোকজন বলে উঠলো, এই তো আমাদের মুহাম্মদ, আমাদের আল আমিন, আল আমিন এসে গেছে, আল আমিন আমাদের ফায়সালা করবে। আমাদের বাংলাদেশের অনেকের নামও আল আমিন আছে। সব আল আমিন কি বিশ্বাস তো? কি বলেন? বহু আল আমিন আছে, আপনি টাকা দিলে টাকাই পাবেন না, ঠিক না বলেন। আমাদের উপরের ক্লাসে এক আলামিন পড়তো, একটাও সত্য কথা বলতো না। তাহলে নামে কিছু আসে না। অনেক সময় দেখা যায় নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? তো ওনার নামও আলামিন, মানুষের নাম দিয়েছে আলামিন, উনি ব্যক্তিওয়ালা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন হয়ে এবার তিনি সালিশ করে দিলেন যে তোমরা একটা চাদর নাও, রুমাল নাও, কাপড় নাও 4 কোনা বিশিষ্ট, সেখানে হাজারা আসওয়াদ পাথরটা রাখো, রেখে 4টা গোত্র 4টা কোনা ধরো। সুবহানাল্লাহ বলেন। সুন্দর সমাধান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও জ্ঞানী ছিলেন, নবুয়তের আগেও তিনি মর্যাদাবান ছিলেন। মানুষটাকে আল আমিন, সুদুকুল মাসদুক, অর্থাৎ চরম সত্যবাদী হিসাবে মানুষটাকে জানতো। তিনি সেই যুগেও কখনো মিথ্যা কথা বলেননি, যখন নবুয়ত লাভ করেননি, ঠিক না বলেন। আছে না নাই? আমরা অনেক সময় গল্প করি না যে যখন ছোট ছিলাম আমরা যাত্রাপালা দেখতে যেতাম, বলি না গল্প? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও করেন নাই। আল্লাহু আকবার বলি। তিনি ছোটকাল থেকেই ভালো রাস্তায় চলাচল করতেন, কারণ তিনি হচ্ছেন ভাবী নবী, তিনি কি ভবিষ্যৎ নবী। অতএব তিনি ওইভাবেই চলতেন, আল্লাহ তাকে ওইভাবেই পরিচালনা করতেন, যেভাবে পরিচালনা করলে মানুষ যেন তার উপর আঁচড় কাটতে না পারে, অপবাদ দিতে না পারে। যে এই তো কয়দিন আগে আমাদের চুরিতে ধরা খাইছে, আমাদের উট চুরি করে নিয়ে গেছে, এরকম কোনো যেন কথা না বলতে পারে। তারাই তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আল আমিন, পরম কি বিশ্বাসী, বিশ্বস্ত, সুদুকুল মাসদুক, চরম সত্যবাদী। কারণ সেই যুগের মানুষ সত্য কথা বলতো না, মিথ্যা কথা বলতো? মিথ্যা কথাই বেশি বলতো। তারা সুদ খেত, তারা প্রতারণা করত,
কিন্তু সেই প্রতারণার যুগে এ থেকে প্রমাণিত হয় যে কেউ যদি ভালো হতে চায় তাহলে খারাপ মানুষের ভিতরে থেকেও সে কি হতে পারে, ভালো হতে পারে। অন্ধকারের ভিতরে থেকেও তিনি আলোকিত ব্যক্তিত্ব। আল্লাহু আকবার বলি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গুণ ছিল তিনি বিশ্বস্ত ছিলেন। বিশ্বস্ত থাকলে মানুষ অকাতরে তাদের কাছে আসে, জিনিসপত্র রেখে যায়, মানুষ বিশ্বাস করে। হয়তো 10 জন বিশ্বাস করছে না, 50 জন বিশ্বাস করছে না, 90 জন বিশ্বাস করছে না, কিন্তু ভিতরে ভিতরে কিছু মানুষ তাকে বিশ্বাস করছে যে এই লোকটা তো কখনো মিথ্যা কথা বলেনি, তাহলে এই লোক নবী দাবি করছে, নিশ্চয় এটা অবিশ্বাসী কোনো কথা না, এই লোকটা তো আমরা ছোটকাল থেকেই চিনি, তো ভালো লোক, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হলেন। এই সফলতার পিছনে প্রথম কারণ কি? সবাই বলি, প্রথম কারণ হচ্ছে বিশ্বস্ততা। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে উন্নত চরিত্র। দ্বিতীয় নম্বর কারণ কি? উন্নত চরিত্র। চরিত্রের বহু উপাদান আছে। আমাদের দেশে চরিত্র বলতে আমরা বুঝি যে হুজুরের চরিত্র খারাপ, তো কি হয়েছে? হুজুর দেখলাম অমুকের মেয়ের সাথে কথা বলছে। তাহলে হুজুরের চরিত্রের মূল মন্ত্রটা কি? আমাদের দেশের চরিত্রের মূল মন্ত্র হচ্ছে মহিলা। আপনি মিথ্যা কথা বলেন, ওজনে কম দেন, ধোঁকাবাজি করেন, প্রতারণা করেন, মানুষের টাকা নিয়ে ঘুরান, মানুষের টাকা নিয়ে দেওয়ার দরকার নেই, আপনার চরিত্রে কিছু হয় নাই, চরিত্র নষ্টই হয় নাই। চরিত্র নষ্টের একমাত্র সূত্র হচ্ছে মহিলা। মহিলার সাথে হুজুরে দেখলাম কথা বলতেছে, বাসে করে যাচ্ছি দেখলাম মহিলার সাথে হুজুর হাসাহাসি করছে, এই হুজুরের পিছনে কি নামাজ পড়া যাবে? মানে যেই জায়গায় যেই সূত্রে যেখানে আনবেন, চরিত্র নষ্ট হয়েছে মাধ্যমে আমাদের দেশে মহিলাদের মাধ্যমে। অথচ এটা চরিত্রের মাত্র একটা উপাদান। চরিত্রের হাজার উপাদান আছে। যেমন ভালো উপাদানগুলো কি? সত্য কথা বলা, আমানত রক্ষা করা, বিশ্বস্ত হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, কোমল হৃদয়ের অধিকার হওয়া, উত্তম কথা বলা, মানুষকে সাহায্য করা, এগুলো হচ্ছে কি উত্তম চরিত্রের উত্তম উপাদান। খারাপ উপাদান কি? মিথ্যা কথা বলা, মানুষের সাথে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া, ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো, মজুদদারি করা, কালোবাজারি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, রাষ্ট্রের ক্ষতি করা, সমাজের ক্ষতি করা, মা বাবার অবাধ্য হওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, হেরোইন, তাড়ি, আফিম এগুলো খাওয়া, এগুলো হচ্ছে চরিত্রের খারাপ উপাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে শুধু ভালো উপাদানই ছিল, খারাপ কোনো উপাদান ছিল না। 68 নম্বর সূরা, সূরা আল কলাম 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয় তুমি উত্তম চরিত্রের উপর, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অর্থাৎ দুনিয়ার মানুষকে সার্টিফিকেট দেয় প্রাইমারি স্কুলের শিক্ষক, দুনিয়ার মানুষকে সার্টিফিকেট দেয় হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ওই সার্টিফিকেটটা থেকেই নমুনা করে বানানো আছে, গদ বাঁধা সার্টিফিকেট। আপনি শিক্ষককে মারলেও ওই কথা, না মারলেও ওই কথা। আপনি স্কুলে গিয়ে যদি মারামারি করেন, মাস্তানি করেন, ফ্যান ভাঙেন, স্কুলে গিয়ে টিচারের গায়ে হাত দেন, ছাত্রীদেরকে উত্তপ্ত করেন, তাও আপনার ওই একই চরিত্রের সনদ। যেই ব্যক্তি খুব ভালো ছেলে, কাউকে কিছু বলেন না, তারও একই সনদ। আমার জানা মতে তাহার চরিত্রে ভালোই আছে, রাষ্ট্রদ্রোহিতা কোনো কিছু নাই, আমি তাহার মঙ্গল কামনা করিতেছি, গদ বাঁধা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন 95 নম্বর সূরার 8 নম্বর আয়াতে তিনি বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ প্রশ্ন করছেন, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ, সর্বোত্তম বিচারক, তার চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। সুবহানাল্লাহ। সে আল্লাহ, তিনি সার্টিফিকেট দিচ্ছেন যিনি ন্যায়ের সর্বশিখরে অধিষ্ঠিত, ইনসাফের সর্বশিখরে অধিষ্ঠিত। সে আল্লাহ বলছেন, ও নবী, নিশ্চয় তুমি সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। 9 নম্বর সূরা,
সূরা তাওবা 128 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন যিনি কষ্ট পান, তোমরা যেই বিষয়ে কষ্ট পাও ওই বিষয়ে তিনি কষ্ট পায়, অর্থাৎ তোমাদেরকে যেই বিষয়ে পীড়া দেয় তাকে ওই বিষয়ে পীড়া দেয়, অর্থাৎ তিনি হলেন মানব দরদী। একজন মানুষ কষ্ট পাচ্ছে খাবারের কষ্ট, তিনিও সেই কষ্টে কষ্টিত, অর্থাৎ সেই কষ্টে জর্জরিত। একজন মানুষ তিনি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়েছেন, এই জন্য তিনি হিলফুল ফজলে যোগ দিয়েছিলেন, অর্থাৎ চাচাদের সাথে তিনি হিলফুল মুকাইয়াবিন, হাদিসের ভাষায় ইতিহাসের ভাষায় হিলফুল ফুজুল, সেই সংগঠনে যোগ দিয়েছিলেন, সেই সংগঠন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সমাজে নারীদের কোনো সম্মান নাই, মর্যাদা নাই, নারীদেরকে ভোগের বস্তু করে রাখা হয়েছে, বাবার সম্মান নাই, মায়ের সম্মান নাই, সমাজে বড়দের কোনো সম্মান নাই, ছোটদের কোনো স্নেহ নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিলফুল ফুজুলের একটা উদ্দেশ্যই ছিল যে সমাজের মানুষকে ন্যায় পাইয়ে দেওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মানুষকে সাহায্য সহযোগিতা করা। আজকের এই যে শায়েখ আহমদুল্লাহ একটা ফাউন্ডেশন খুলেছে, আস-সুন্নাহ ফাউন্ডেশন, আমাদেরও একটা ফাউন্ডেশন আছে, কোরআন সুন্নাহ ফাউন্ডেশন। এর একটা উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। আর রাসূল যখন রাসূল হন নাই, নবী হন নাই, তার উপর নবুয়ত আসে নাই, তখন তিনি এরকম সংগঠনে গিয়েছিলেন মানুষের সেবা করার জন্য। আমরা এখন মনে করি সালাত আদায় করা ইবাদত, সিয়াম পালন করা ইবাদত, কোরবানি করা ইবাদত, হজ করা ইবাদত, এগুলা ইবাদত, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করা এটাও ইবাদত, মানুষকে সাহায্য সহযোগিতা করা এটাও ইবাদত, বিধবা মহিলাদের খোঁজ খবর নেওয়া এটাও ইবাদত, এতিমদের খোঁজ খবর নেওয়া এটাও ইবাদত, মানুষের সাথে ইনসাফ করা, ওজনে সঠিক দেওয়া এটাও ইবাদত, ঠিক কিনা বলেন? ইবাদত আমরা মসজিদের ভিতরে দাড়িতে, টুপিতে, মসজিদে, মাদ্রাসায়, হজে, জাকাতে, কোরবানিতে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি। মানুষকে যদি বলা হয় ভাই একটু ইবাদত বন্দি করেন, উনি উত্তর দিবেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, এখন থেকে নামাজ রোজা ঠিক আছে। মানে ইবাদত বলতে আমরা কি বুঝি? নামাজ রোজা। আমরা যখন বর্তমানে জিকির বলতে হালকা জিকির বুঝি, জিকির বলতে কি বুঝি? হালকায় জিকির। আলহামদুলিল্লাহ, আগামী বুধবার আমাদের এই মসজিদে হালকায় জিকির হবে, আপনারা সবাই আসবেন। তো জিকির মানে আমরা কি বুঝি? হালকায় জিকির। তাবলিগ বলতে আমরা তাবলিগ জামাতকেই বুঝি। আসলে তাবলিগ জামাত একটা পার্ট, জিকির ওটা একটা পার্ট। কিন্তু জিকির বলতে যত কায়দায়, যত পদ্ধতিতে, যত নিয়মে আল্লাহকে স্মরণ করা হয় তার নাম কি? আজান দেওয়াও জিকির, একামত কি জিকির, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা জিকির, মানুষের সাথে উত্তম আচরণ করা কি জিকির, ওজনে সঠিক দেওয়া কি জিকির। কারণ আপনি আল্লাহ স্মরণেই তো ওজনটা সঠিক দিচ্ছেন। আল্লাহকে যদি আপনি স্মরণ না করতেন, ওজনে আপনি কম দিতেন, খারাপ দিতেন, গোজামিল করতেন। আমরা যখন ছোট ছিলাম দাড়ি পাল্লায় এবার একটু কাজ করে রাখতো, হাত সোজা করো, হাত তো সোজাই আছে, আর একটু সোজা করো তোমার হাত। আবার পাষাণ যখন দিতেন তখন ওই যে পাষাণ দিয়ে এরকম এরকম করে দিয়ে বলতে হয়ে গেছে, ও পাষাণ হয়নি, আবার দেখান, ওই তো এই পাশে কম আছে, এরকম হইতো না দাড়িপাল্লা যখন ছিল। এখন যে ডিজিটাল দাড়িপাল্লা দেখা যাচ্ছে সব সঠিক, আপনাকে বলছে যে হুজুর 10 গ্রাম কম বেশি দিলাম আপনাকে, যান। অন্য জায়গায় মেপে দেখলে দেখা যায় 100 গ্রাম কম, এরকম হয় না? হয় কি হয় না? আমাকে একবার এক জায়গা থেকে আমি আনার কিনলাম, আনারের দাম তখন 300 350 টাকা, আমার 100 কত গ্রাম আনার বেশি দিল। আমি খুশি হয়ে গেলাম যে এত আনার বেশি দিল। আমার আবার সন্দেহ হলো যে বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখি যে এই ডিজিটাল দাড়িপাল্লা চুরি আছে। আমি আরেক দাড়িপাল্লা গিয়ে দেখি 10 গ্রাম না 20 গ্রাম কম, মানে আমার 1 কেজি থেকে উনি তো 1 কেজি 100 গ্রাম বেশি দিয়ে দিয়েছেন, দেখি 10 গ্রাম কম। আমাদের টেঙ্গুরপুর থেকে সম্ভবত গত বছরে আগের বছরে ছোট ছোট ড্রাগন ফল বিক্রি করছে, ভালোটা 80 টাকা 90 টাকা, দাম তখন কমই ছিল। তো
তা আমার উনি 2 কেজি করে মেপে দিচ্ছেন। আমি বললাম একসাথে মাপেন তো, আমার পাল্লায় সমস্যা আছে, একটায় 100 গ্রাম কম, আর একটা 100 গ্রাম বেশি, এরকম তালিমালি করে আমাকে 10 কেজি উনি ভরিয়ে দিলেন। আমি গিয়ে দেখি 9 কেজি 200 গ্রাম। আমি আমার বাসায় আছে, 9 কেজি কত গ্রাম? 800 গ্রাম কম। উনি আমাকে 250 গ্রাম বেশি দিয়েছেন। উনি বলেছেন হুজুর সব আমি হিসাব করেছি, 250 গ্রাম বেশি আছে আপনার ওই জায়গায়। আর আমি গিয়ে কি পেয়েছি? 800 গ্রাম আমি কম পেয়েছি। তো এই যুগের ডিজিটাল দাড়িপাল্লায় কি আছে? চুরি আছে। কিভাবে চুরি করে। তো এটাও একটা ইবাদত যে আপনি সঠিক ওজন দিবেন। একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ শুধুমাত্র ওজনে কম দেওয়া। তাহলে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চরিত্র ধারণ করতে হবে। তিনি ব্যথিত থাকতেন মানুষের ব্যথায়। আপনাকে আমাকেও শুধু নামাজ রোজা করলে হবে না, তার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতটা জানতে হবে। তিনি কিভাবে সমাজের মানুষের সেবা করতেন, যত্ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আরো ছিল, তিনি ছিলেন রউফুর রহিম। তিনি দয়াময়, স্নেহশীল ছিলেন। উম্মতের প্রতি, মানুষের প্রতি দয়াময় ছিলেন, স্নেহশীল ছিলেন। তিনি একটা পাখিকে পর্যন্ত দয়া করতেন। সহিহ বুখারীর হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই লাল রঙের পাখি নিয়ে তিনি মাঝে মাঝে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন, তাকে দেখে বললেন, ও ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের, ও উমাইর তোমার নুগায়েরটা কই? ওই লাল রঙের পাখিটা কোথায়? ছোট বাচ্চা এসে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বড় নবী, এত ব্যস্ত থাকেন, আমার ওই লাল রঙের পাখিটারও খবর আপনি রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষকে দয়া করতেন না, জীব জন্তু পাখির প্রতিও তার ভালোবাসা মহব্বত ছিল। তিনি বলতেন, তোমরা যখন কুরবানি করবে, কোন পশুকে জবাই করবে, তখন ভোতা ছুরি দিয়ে, ভোতা দা দিয়ে, ভোতা অস্ত্র দিয়ে জবাই করবে না, ধারালো অস্ত্র দিয়ে জবাই করবে, যাতে খুব তাড়াতাড়ি তার প্রাণটা চলে যায়, খুব তাড়াতাড়ি জবাই হয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের প্রতি না, জিনদের প্রতি না, সমগ্র মানব মণ্ডলী, সমগ্র বিশ্ব জাহানের প্রতি তিনি রহমত। আল্লাহু আকবার বলেন।